সাইজে ছোট কিন্তু প্রচণ্ড শক্তিশালী এমনই একটি রিপেয়ারিং টুল নিয়ে আজকের ভিডিও। দারাজে কিছু ইলেকট্রনিক টুলস সার্চ করছিলাম, এই বক্সে থাকা আইটেমটি দেখে পছন্দ হয়, অর্ডার করে দেই সাথে সাথে। গ্লোবাল প্রোডাক্ট তাই আসতে একটু দেরি হয়, অবশেষে হাতে পেয়ে যাই এই বক্সটি। চলুন খুলে দেখি কি আছে এই বক্সে। যন্ত্রপাতি সংগ্রহ করতে অনেকেই ভালোবাসেন, আবার অনেকের জন্য এগুলো এসেনশিয়াল। পেশাগত কাজে কিংবা প্রয়োজন থাকায় নিত্যদিন কাজে লাগে বিভিন্ন যন্ত্রপাতি। এমনই কাজের উদ্দেশ্যে এই যন্ত্রটি কিনলাম। ভিডিওতে এটা টেস্ট করব, দেখব আসলেই এটা কতটা কাজের। একেবারেই ইনট্যাক্ট প্যাকেজিং হয়ে ডিভাইসটি এসেছে। দেখতে হলে প্যাকেট কেটে বের করতে হবে। চলুন কেটে বের করি। এটা আমি দারাজ থেকে 1370 টাকায় কিনেছিলাম। পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে যে কেউ কিনতে পারবেন। কেনার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। এছাড়া দারাজে শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন 11/11। আগামী 11 থেকে 21 নভেম্বর পর্যন্ত যে কোনো কেনাকাটায় প্রচুর ডিসকাউন্ট পাবেন। অজস্র অফার সহ কেনাকাটা করতে চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন। এটি মূলত একটি অটোমেটিক স্ক্রুড্রাইভার। আমার কালেকশনে থাকা রেডিমেড অটো স্ক্রুড্রাইভারের মধ্যে এটাই হবে সবচেয়ে ছোট। চলুন দেখি কি থাকছে এটার প্যাকেজে। প্রথমে এই জিনিসটি পেলাম। এটা মূলত একটি ম্যাগনেটাইজার, একই সাথে এটা ডিম্যাগনেটাইজার। আমাদের কাজের সুবিধার্থে স্ক্রু হেড ম্যাগনেটিক হতে হয়, এতে করে স্ক্রু হোল থেকে স্ক্রু বের করা যায় খুবই সহজে। এটা দিয়ে যে কোনো স্ক্রু হেড ম্যাগনেটাইজ করা যায়, আবার প্রয়োজন না থাকলে করা যায় ডিম্যাগনেটাইজ। ম্যাগনেটাইজার খুবই কাজের একটি উপকরণ, একটি ভালো এডিশনাল অ্যাক্সেসরি। এরপর দেয়া রয়েছে 4টি বিগ সাইজ স্ক্রু হেড। দেখুন সাইজে এগুলো কত বড়, দেখে অনেকটা মনে হয় ইন্ডাস্ট্রিয়াল সাইজ। এখানে 2টি 2 সাইজ স্টার বিট রয়েছে, একটি ছোট বিট এবং একটি বড় বিট, সাথে দেয়া রয়েছে 2টি ফ্ল্যাট বিট। এখানেও একটি বড় এবং একটি ছোট। এগুলোর সাইজ অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মেইন ড্রাইভারটি সাইজে ছোট হলেও এত বড় স্ক্রু হেড দিয়ে স্ক্রু খোলা কিংবা লাগানোর বিষয়টি ছিল অনেকটা অবাক হওয়ার মতো। এরপরে রয়েছে একটি স্ক্রু হেড অ্যাডাপ্টার। ছোট সাইজ স্ক্রু হেড এতে মাউন্ট করা যায়। এটা অনেকটা কাজ করে কনভার্টারের মতো। অ্যাডাপ্টারটির ভেতরে আছে ম্যাগনেটিক সাকশন সিস্টেম। ছোট সাইজের স্ক্রু হেড বসালেই সহজে আটকে যায়। এভাবেই কাজ করে ছোট্ট অ্যাডাপ্টারটি। এটা ছোট স্ক্রু হেড মাউন্ট করে ছোট কাজগুলো করা যায়। অবশ্যই এটিও একটি কাজের অ্যাক্সেসরি। এরপর রয়েছে 6টি মিনি স্ক্রু হেড। ছোট ছোট ডিভাইস খুলতে এগুলো কাজে লাগে। যেমন এখানে দেখুন 4টি রয়েছে স্টার বিট, প্রতিটির সাইজ ভিন্ন। সাথে 2টি ভিন্ন সাইজ ফ্ল্যাট বিট আছে। সাইজ অনুযায়ী ছোটখাটো প্রচুর গ্যাজেট এগুলো দিয়ে খোলা যায়। রিপেয়ার কাজ সহজ করতে এগুলো দিয়ে গ্যাজেট খোলা যায় খুবই সহজে। প্যাকেজে এরপর আছে ইউএসবি চার্জিং কেবল। অটোমেটিক স্ক্রুড্রাইভারটি যেহেতু রিচার্জেবল ডিভাইস, রিচার্জ করতে ডিভাইসে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। যে কোনো ইউএসবি সোর্স যেমন চার্জার কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে ডিভাইস রিচার্জ করা যায়। চার্জিং সোর্স অনুযায়ী ডিভাইসটি ফুল চার্জ হতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে দেয়া রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। আমাদের জন্য এটা অকার্যকর একটি ইউজার গাইড, কারণ এটাই সবকিছু চাইনিজ ভাষায় লেখা আছে। অতএব এটা আমাদের কোনো কাজে আসবে না। চলুন এবার মেইন ডিভাইসে যাই, দেখব কেমন আজকের অটোমেটিক মিনি স্ক্রুড্রাইভার। ধরেই যন্ত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে। একটি সলিড চাইনিজ ডিভাইস হলেও এটা ছিল বেশ শক্তপোক্ত। শক্ত হলেও এটার বডি অবশ্যই প্লাস্টিক বিল্ড। মোটা প্লাস্টিক কেসে সেট করা হয়েছে সকল কম্পোনেন্ট। পাওয়ারফুল রোটেশন, স্মল সাইজ, লম্বা শেপ এসব ছিল এটা ভালো লাগার অন্যতম কারণ। এছাড়া হ্যান্ড গ্রিপও বেশ ভালো ছিল। যে কারো হাতে চমৎকার গ্রিপ হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিতভাবে। যন্ত্রটির মাথায় একটি মেটাল বিট হোল্ডার আছে। এটি একটি ম্যাগনেটিক বিট হোল্ডার। যে কোনো স্ক্রু বিট ভেতরে দিলেই আটকে যায় বেশ শক্তভাবে। এই স্ক্রু বিট হোল্ডার সম্ভবত অ্যালুমিনিয়াম বিল্ড। কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। সহজে নষ্ট হবে এমনটা মনে হয়নি। ডিভাইসটি অপারেট করা খুবই সহজ, এতে একেবারেই নেই কোনো জটিলতা। উপরে এখানে আছে কন্ট্রোল বাটন সেট। এখানে নিচের বাটনটি প্রেস করলে লেফট স্পিন হয়, অর্থাৎ স্ক্রু খুলতে প্রেস করতে হয় নিচের বাটনটিতে। উপরের বাটনে প্রেস করলে রাইট স্পিনিং হয়। স্ক্রু লাগাতে প্রেস করতে হয় এই বাটনে। বাটন সেটের পেছনেই আছে চার্জিং পোর্ট। এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে। আগেই বলছিলাম এই পোর্ট থেকে এটা ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। চার্জিং পোর্টের পাশেই আছে একটি ইন্ডিকেটর এলইডি। চার্জ চলা অবস্থায় এখানে রেড এলইডি জ্বলে, ফুল চার্জ হয়ে গেলে জ্বলে সবুজ এলইডি। এরপর এখানে চাইনিজ কিছু লেখা আছে, সম্ভবত এটার ব্র্যান্ড লোগো, সাথে নাম লেখা আছে। এপাশে যন্ত্রটির বেসিক স্পেক্স লেখা রয়েছে। কিছু ইংরেজি লেখা এখানে দেখা যাচ্ছে। যেমন প্রথমে এটা হবে ওয়ার্কিং ভোল্টেজ। এটি একটি 3.6 ভোল্টের কর্ডলেস। নিচে ব্যাটারি মডেল লেখা আছে। এটা চলে 18650 লিথিয়াম ব্যাটারি দিয়ে। ব্যাটারি ক্যাপাসিটি এখানে মেনশন করা আছে। এটাই ব্যবহৃত ব্যাটারিটি একটি 1300 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি। এরপর টার্ন স্পিড লেখা রয়েছে।
এটা দিয়ে স্ক্রু বিট 250 রাউন্ড পার মিনিট চলে, অর্থাৎ প্রতি মিনিটে এটা ঘুরতে পারে 250 রাউন্ড। এরপর এখানে টর্ক লেখা রয়েছে। টর্কের ইন্টারন্যাশনাল ইউনিট নিউটন মিটার অনুযায়ী এটার টর্ক রয়েছে 2 নিউটন মিটার। সবশেষে ওয়ার্কিং টাইম লেখা রয়েছে। প্রতিবার ফুল চার্জে ডিভাইসটি চলতে পারে 5 থেকে 7 ঘন্টা। মোটামুটি এই ছিল বেসিক ইনফরমেশন। এখন সময় হলো টেস্ট করে দেখার। দেখতে হবে কতটা পাওয়ারফুল ছোট্ট এই কর্ডলেস ড্রাইভার। প্রথম ট্রাই হবে হাতে ধরে। সর্বোচ্চ শক্তি দিয়ে ট্রাই করব এটা হাতে ধরে থামানো যায় কি না। চলুন ট্রাই করে দেখি। এটা অসম্ভব, কোনো মানুষের পক্ষে এটা থামানো সম্ভব নয়। ছোট্ট একটি ডিভাইস হলেও 2 নিউটন মিটার প্রচুর টর্ক। এই পরিমাণ টর্কযুক্ত রোটেটেবল ডিভাইস হাতে ধরে থামানোর চেষ্টা করা একেবারেই বৃথা। ধরে মনে হলো হাত কেটে যাবে কিংবা চামড়া উঠে যাবে, কিন্তু এটা থামবে না। চলুন এবার প্র্যাকটিক্যাল টেস্টে যাই। কয়েকটি ধাপে আমরা ড্রাইভারটি টেস্ট করব। কাজের ক্ষেত্রে এটা কতটা কার্যকর পরিষ্কার বোঝার জন্য প্রথমে একটি ল্যাপটপের স্ক্রু খুলে দেখব। এজন্য বড় স্ক্রু হেড খুলে অ্যাডাপ্টার সহযোগে লাগিয়ে নেব ছোট স্ক্রু হেড। 2টি মাত্র স্ক্রু খুলে ট্রাই করব। চলুন দেখি কেমন খোলে। খুবই সহজে প্রথম স্ক্রুটি খুলে গেল। খুলতে গিয়ে মনে হলো ডিভাইসটি থেকে তেমন কোনো শক্তি ব্যয় হলো না। এবার আরেকটি স্ক্রু খুলে দেখব। একইভাবে এটাও সহজে খুলে এলো। অতএব এটা বোঝা গেল ল্যাপটপ খুলতে এটা দারুণ কার্যকর। ল্যাপটপ সার্ভিসিং যারা করেন প্রচুর স্ক্রু তাদের ডেইলি খুলতে হয়। এটা দিয়ে ল্যাপটপ খোলা খুবই সহজ হয়ে যাবে। স্ক্রু খুলতে কিংবা লাগাতে হাত ব্যথা হবে না, সাথে বেঁচে যাবে প্রচুর সময়। ল্যাপটপ ছাড়াও প্রচুর ডিভাইস এটা দিয়ে খোলা সম্ভব। এ পর্যায়ে একটি কিবোর্ডের স্ক্রু খুলে দেখব। চলুন দেখি কেমন খোলে। খুবই সহজে কিবোর্ড থেকে স্ক্রু খোলা যায়। কিবোর্ডের স্ক্রু খুলতেও তেমন শক্তি ব্যয় হলো না, আরামসে খুলে গেল, যেন টেরই পাওয়া গেল না। ধীরে ধীরে কঠিন টেস্টে যাব। আপাতত এ পর্যায়ে একটি ভিডিও গেম কনসোল খুলে দেখব। এটায় বেশ কিছু স্ক্রু আছে, সবগুলোই খুলব, এরপর লাগিয়ে দেখব। খুবই সহজে গেম কনসোলটি খোলা গেল। সম্পূর্ণ খুলে আলাদা করে ফেলেছি। এবার এটা অ্যাসেম্বল করে ফেলব। চলুন করে ফেলি, এরপর যাব হার্ড টেস্টে। এখন আর সহজ পরীক্ষা নয়, চলুন একটু হার্ড টেস্ট করে দেখি কতটা শক্তিশালী এই মিনি কর্ডলেস ড্রাইভার। একটি 8 মিলিমিটার প্লাস্টিক বোর্ড নিলাম। এটাই একটি 1 ইঞ্চি স্ক্রু লাগাবো, দেখব লাগানো সম্ভব হয় কি না। আমরা দেখতে পেলাম খুবই সহজে মোটা প্লাস্টিক বোর্ডে স্ক্রু লেগে যায়। এটা দেখেও কিছুটা ধারণা পাওয়া যায় বেশ শক্তিশালী আমাদের আজকের মিনি কর্ডলেস।
এবারে একটি প্লাইবোর্ডের টুকরো নিলাম। এগুলো অনেকটা কাঠের মতোই শক্ত হয়। দেখব এটার মধ্যে 1 ইঞ্চি স্ক্রু লাগানো কতটা সম্ভব হয়। ছোট্ট একটি ড্রিল করে নিয়েছি স্ক্রু লাগাতে। চলুন দেখি কি ঘটে। বেশ অনেকটা স্ক্রু ঢুকে গেছে প্লাইবোর্ডে। দেখুন কতটা ঢুকেছে। এতটুকু ছোট যন্ত্র দিয়ে যে পর্যন্ত স্ক্রু গিয়েছে মোটেও এটা সহজ কথা নয়, কারণ এর আগে আমরা দেখেছিলাম 4 ভোল্টের মেল ট্যাঙ্ক কর্ডলেস দিয়ে সেম বোর্ডে পুরোটা স্ক্রু লাগানো সম্ভব হয়নি। আশা করছি এতক্ষণে আপনারা বুঝে গেছেন কতটা শক্তিশালী এই মিনি কর্ডলেস। এটার সবকিছুই আমার কাছে ভালো লেগেছে একটি বিষয় ছাড়া। এত সুন্দর একটি টুলসের ফিটিংস ভালো করা হয়নি। এটার কেস ফিটিংসে কিছু গ্যাপ দেখা যায়, যেটা দেখতে মোটেও দৃষ্টিনন্দন নয়। এটা ছাড়া সবকিছুই বেশ ভালো ছিল। প্রচুর টর্ক, ব্যাটারি লাইফ, হ্যান্ড গ্রিপ সবকিছুই ছিল পছন্দ করার মতো। আপনারা চাইলে এই গ্যাজেটটি অবশ্যই কিনতে পারেন, সংগ্রহে রাখতে পারেন, কিংবা ছোটোখাটো হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল কিংবা রিপেয়ারিং কাজে যে কোনো সময় ব্যবহার করলে সময় এবং শ্রম দুটোই বাঁচবে। সেম যন্ত্রটি কেনার লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিওতে চেষ্টা করলাম মিনি কর্ডলেস বিষয়ে বিস্তারিত জানাতে। আশা করছি ভিডিও দেখে সবাই বুঝে গেছেন, একই সাথে ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে জিআইবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন টুলস নিয়ে আরও ভিডিও দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।